নমস্কার বন্ধুরা, রন্ধনের বন্ধন রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজ তেল ছাড়াই মাছের তেলের একটা অসাধারণ রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করতে চললাম। দেখো, এখানে আমি কাতলা মাছের তেল নিয়েছি আর তেলটাকে একটু টুকরো করে কেটে নিয়েছি আর পরিষ্কার করে ধুয়েও নিয়েছি। তার মধ্যে লবণ আর হলুদ ভালোভাবে হাত দিয়ে মাখিয়ে নেব। মাখিয়ে নেওয়ার পর গ্যাসের উপর একটা কড়াই বসিয়ে দেবো আর কড়াইটা গরম হয়ে গেলে মাছের তেলটা ঢেলে দেবো। দেখো, তেলটা দেওয়ার সাথে সাথেই কিন্তু তেল থেকেই তেল ছাড়তে শুরু করে দিয়েছে। এবার কিছুক্ষণ 2-3 মিনিট চাপা দিয়ে রেখে দেওয়ার পর ঢাকনা খুলে আবারও একটু নাড়াচাড়া করে নেব। যত নাড়াচাড়া করতে থাকবো দেখো তেল থেকে ততই তেল ছাড়তে শুরু করে দিয়েছে। এইবার এর মধ্যে একটু কালো জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন দিলাম, 1 টিস্পুন রসুন কুচি আর 3 টিস্পুন পেঁয়াজ কুচি দিয়ে পেঁয়াজ আর রসুনটাকে একটু ভেজে নেব। তারপর 1 টিস্পুন কাঁচা লঙ্কার কুচি দিয়েছি, ডুমো করে কেটে রাখা একটা আলু দিলাম। তারপর 3-4 মিনিট এইভাবে নাড়াচাড়া করে নিয়ে পরিমাণ মতো লবণ, হাফ চামচেরও কম হলুদ আর হাফ চামচ লঙ্কা গুঁড়ো আবারও ভালোভাবে সমস্ত উপকরণগুলো মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেমটাকে লো করে দিয়ে 5 মিনিট চাপা দিয়ে রেখে দেব। 5 মিনিট চাপা দিয়ে রেখে দেওয়ার পর দেখো আলুটাও কিন্তু সিদ্ধ হয়ে গেছে। ওই তেলের মধ্যেই সম্পূর্ণ রান্নাটা হলো, কোনো রকম কিন্তু আমি জল ইউজ করিনি। গরম মশলার গুঁড়ো আর একটু ধনেপাতার কুচি ছড়িয়ে দিলেই এই অসাধারণ রেসিপি একেবারে তৈরি। গরম গরম ভাতের সঙ্গে খেতে খুবই ভালো লাগে আর মুখের রুচি ফেরাতে তো এর জুড়ি মেলা ভার। কেমন হয়েছে জানিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। ধন্যবাদ।